Hello everyone. So আজি আমি যেটো ক্লাস 10 or chapter 2 বহুপদ পলিনোমিয়াল এটো প্রথম ভিডিওতে আমি 2.1 এক্সারসাইজ কমপ্লিট কৰিছো এতিয়া আমি 2.2 এক্সারসাইজত আজি আমি কমপ্লিট কৰিম ওকে এতিয়া চাও এক্সারসাইজ 1 তো হৈ গল এতিয়া আমি এক্সারসাইজ 2 চাম 2.2 ওকে ওকে এক্সারসাইজ 2.2 যোৱাৰ আগতে কেটামান বস্তু আমি জানিব লাগিব যেনেকুৱা দ্বিঘাত বহুপদৰ সাধাৰণ ৰূপ ওকে দ্বিঘাত বহুপদৰ সাধাৰণ ৰূপ ax স্কয়ার bx + c যত a not equal to 0 তে ax স্কয়ার + bx + c যত a not equal to 0 হ'ব লাগিব এইটোক আমি জ্যামিতিক ভাবে অধিবৃত্ত বুলি কওঁ অধিবৃত্ত বুলি কওঁ ওকে আৰু x ৰ ঘাত আমাৰ কি আছে 2 আছে x ৰ ঘাত 2 থাকাৰ লগে লগে x ৰ মান আমি দুটা পাম সেই দুটা মান হ'ব আলফা আৰু বিটা এই আলফা আৰু বিটা শূন্য বুলি কম ওকে শূন্য বুলি কম ঠিক আছে আৰু এই শূন্য দুটাৰ যোগফল যেতিয়া মই যোগ কৰিম আলফা + বিটা = -b/a আৰু আলফা বিটা = c/a মনত ৰাখিব লাগিব আৰু 1/alpha + 1/beta actually -b/c হ'ব এইটো এটা ফৰ্মুলা হিচাপেও লিখি থব পাৰা ওকে এতিয়া এইটো আমি ফৰ্মুলা হিচাপত লিখিব পাৰিম এইটো মনত ৰাখিব লাগিব কেতিয়াবা ইউজ হয় ওকে প্ৰথমে আমি জানিম শূন্য দুটাৰ যোগফল -b/a শূন্য দুটাৰ গুণফল c/a এইটোক আমি লিখিব পাৰি -x ৰ হহক divided by x স্কয়াৰৰ হহক বুলিও লিখিব পাৰিম নেক্সট আমি কি কৰিম এইটো আমাৰ ধ্ৰুবক divided by x স্কয়াৰৰ হহক আমি লিখিব পাৰিম ওকে এতিয়া আমি অনুশীলনীত যাম ডাইৰেক্ট আমি কেনেকৈ এক্সারসাইজ বোৰ কৰিব লাগে হেতু আমি চাম এইটো আমাৰ ইম্পৰ্টেন্ট হৈ আছে যেটো এইটো নতুন কিতাপৰ পৰাই দিছো এইটো পুৰণা কিতাপৰ পৰা দিয়া নাই এতিয়া অনুশীলনী 2.2 ত কি কৈছে তলত দ্বিঘাত বহুপদবোৰৰ শূন্য ওলোৱা মানে আলফা কিমান বিটা কিমান এই দুটা ওলাব লাগে আৰু এই শূন্যবোৰৰ সহগবোৰৰ মাজত সম্পৰ্ক সত্যাপন কৰা এতিয়া কোৱেশ্চন নম্বৰ 1 ত আমাৰ কি কৈছে x স্কয়ার - 2x - 8 এইটোক আমি শূন্য ওলাব লাগে শূন্য মানে x ৰ মান আমি ওলাব লাগে তে এক্সারসাইজ আমাৰ কি আছে 2.2 question 1 Roman 1 আছে ইয়াতে আমাৰ given কি আছে given আছে x স্কয়ার - 2x - 8 এইটো বস্তু আছে এইটোক আমি কি কৰিব লাগিব মধ্যপথত ভাঙিব লাগিব এই 2x ক মধ্যপথত আমি ভাঙিব লাগিব যাতে পূৰণ কৰিলে আমি এইটোৰ হহক কি আছে 1 আছে এই 1 আৰু 8 ক ইনটু কৰিম সো পূৰণ কৰিলে -8 পাম যোগ কৰিলে -2 পাম এটুক দুটা পদক আমি ভাঙিম সো কি এটা 4 দিম এটা 2 দিম যদি মই যোগ কৰো তেতিয়া আমি 6 পাম এতিয়া -2 লাগে +4 -4 +2 সো এইটুক আমি কি কৰিম x স্কয়ার ৰাখিলো ইয়াৰ ঠাইত আমি কি দিম -4x + 2x -8 দিম কিয় -2x লাগে চাৰিটা x ৰ পৰা দুটা x গুছি গলে -2x থাকিব এতিয়া নেক্সট আমি কি কৰিম এই দুটাৰ পৰা x আমি কমন লব পাৰিম তাৰ মানে ইয়াতে x * x হৈ আছে যদি মই x কমন লও তেতিয়া আমাৰ x থাকিব ইফালে 4 থাকিব নেক্সট প্লাস ইয়াৰ পৰা আমি কি কৰিম 2 কমন লম তেতিয়া থাকিব x - 4 সো কিয় 4 থাকিল এইটোক আমি 2 * 4 লব পাৰিম তে 2 টো অলৰেডি কমন আনিলো সো এনেকুৱা হ'ব সো এইটো আমাৰ স্টেপ এটা ওকে নেক্সট লাইনটো চাও নেক্সট লাইনটো আমি ক'ব পাৰি এইটো আৰু এইটো আমাৰ কমন আছে সো এইটো আমি কমন লম x - 4 আৰু x + 2 এইটো হল আমাৰ উৎপাদকত হিচাপে আমি প্ৰকাশ কৰিলো এতিয়া শূন্য কেতিয়া হ'ব শূন্য হ'ব যেতিয়া এতে লিখিব লাগিব শূন্য হ'ব
যেতিয়া যেতিয়া x minus 4 is equal to 0 বা x plus 2 is equal to 0 তাত x equal to আমি কি পাম 4 পাম x equal to কি পাম minus 2 পাম এই দুটা আমাৰ শূন্য তারপৰি আমাৰ কি কৈছে এটো এনেকে লিখিব লাগিব এনেকে সো শূন্য আমি পালো তারপৰি আমাৰ কি কৈছে যে শূন্য দুটাৰ যোগফল আৰু শূন্য দুটাৰ পূৰণফল লাগে এইটো আমাৰ শূন্য লাইক আলফা ইকুৱেল টু 4 পালো আৰু বিটা ইকুৱেল টু -2 পালো নেক্সট আমাৰ কি কৈছে শূন্য দুটাৰ যোগফল মানে আমাৰ সম্পৰ্ক সত্যাপন কৰিব দিছে না সত্যাপন এটোৱে যে শূন্যবোৰৰ সহগবোৰৰ মাজত সম্পৰ্ক ওলাব লাগে সো হেতুৰ কাৰণে আমি কি কৰিব লাগিব যে শূন্য দুটাৰ যোগফল এতিয়া এতেকে শূন্য দুটাৰ যোগফল এই দুটা কি আছিল আলফা প্লাস বিটা এটা আছিল 4 আৰু এটা আছিল -2 is equal to 2 ওকে এতিয়া এই 2 টোক আমি কি লিখিব পাৰিম এই 2 is equal to -b/a লিখিব পাৰিম এতিয়া b কৰ পৰা পাম b ইয়াৰ পৰাই পাম যে a equal to আমাৰ কি হৈছে 1 হৈছে b equal to -2 হৈছে c equal to -8 হৈছে সো শূন্য দুটাৰ যোগফল আমাৰ কি আছিল -b/a এটো আমি 2 পালো সো এটো আমাৰ হৈ গেল -b/a মানে আমাৰ কি হ'ব 2 হ'ব সো এটো আমাৰ হৈ গেল শূন্য দুটাৰ যোগফল নেক্সট আমি নহলে এটো আমি -b/a b/a এর মান হল 1 is equal to 2 সো এটো -b/a is equal to 2 সো 2 মানে কি হল -b/a ভেরিফাই এটা শূন্য দুটার পূরণফল লাগে ঠিক শূন্য দুটার পূরণফল এটা বারে বারে লিখি না থাকো শূন্য দুটার এটা আমার লাগিব শূন্য দুটার পূরণফল বা গুণফল আলফা বিটা মানে 2 into -2 is equal to -8 এটো মানে আমি লিখিব পাৰিম c/a এতিয়া চ c/a c ৰ মান কিমান -8 এর মান কিমান আছিল 1 সো आंसर ইজ -8 সো এটা আমাৰ সত্যাপন কৰা হল সো সত্যাপন কৰা হল সো আমি এনেকৈ লিখিব লাগে এটা প্ৰথম প্ৰবলেমটো এটো অলপমান চোৱা এনেকৈ আমি লিখিম তাৰ পিছত এনেকৈ তাৰ পিছত এটো আমাৰ आंसर হৈ গেল অলৰাইট এতিয়া নেক্সট প্ৰবলেমটো সেম এজ ইট ইজ হলেও আমি কি কৰিম এতে গুটেই কেটা সলিউশন আমি কি কৰি দিম নেক্সট যদি আমি ৰোমান 2 চাও 4s² - 4s + 1 এটো কি এর মান ওলাব লাগে s এর মান ওলাব লাগে এতিয়া চাও এটো শূন্য দুটা ওলাম আৰু শূন্য দুটাৰ মাজত হৰৰ মাজত পাৰ্থক্যটো ওলাম এতিয়া এই ৰোমান 2 তো টাইটেলটো নালাগে আমাৰ ওকে অলৰাইট এতিয়া ৰোমান 2 আমাৰ কি আছে যেটো আছে এটা আমি লিখি লও সো ৰোমান 2 4s² - 4s + 1 যেটো আমাৰ আছে এতিয়া এইটোক আমি লিখিব লাগিব এইটো ডাইৰেক্ট আমি উৎপাদকত ভাঙিম সো মধ্যপদটো হল আমাৰ কি 4 এই 4 ক আমি কি কৰিম ভাঙিব লাগিব সো এইটো ডাইৰেক্ট কি কৰিম 4s² - 2s এতিয়া যোগ কৰিলে 4s পাম আৰু পূৰণ কৰিলে 4s² পাম সো +1 এতিয়া আমি কি কৰিম 2s টো কমন লম এতে কি থাকিব 2s ইফালে -1 ইয়াৰ পৰা -1 কমন লম 2s - 1 সো নেক্সট লাইনটো আমি কি কৰিম সো 2s - 1 সো 2s - 1 এনেকৈ থাকিব সো এনেকৈ থাকিলে অলপমান সৰু কৰিলে হয়তো বেছি ডাঙৰ হৈছে নেক্সট শূন্য কেতিয়া হ'ব শূন্য হ'ব যেতিয়া 2s - 1 = 0 বা 2s
minus 1 equal to 0 দুটাই হব so 2s is equal to 1 আৰু ইফালেও 2s equal to 1 হ'ব লাগিব so s equal to 1 by 2 s equal to 1 by 2 so দুটা শূন্য আমাৰ সমান সমান so alpha equal to 1 by 2 beta equal to 1 by 2 এনেকৈ পালো এতিয়া শূন্য আৰু সহগবোৰৰ মাজত সম্পৰ্ক লাগে এতিয়া নেক্সট কি কৰিম শূন্য দুটাৰ যোগফল তো শূন্য দুটাৰ যোগফল শূন্য দুটাৰ যোগফল alpha plus beta is equal to 1 by 2 plus 1 by 2 so 1 by 2 লহাগো কিমান লম 2 1 plus 1 is equal to 2 by 2 is equal to 1 এই 1 equal to কি লিখিম minus b by a লিখিব পাৰিম এতিয়া চোৱা ইয়াৰ পৰা আমি a equal to কিমান পাম 4 পাম so b equal to minus 4 c equal to 1 এতিয়া minus b by a দিছো চাও পৰীক্ষা কৰি চাও minus b by a so minus of minus 4 by 4 is equal to 1 so এইটো আমাৰ হল so এইটো ভেৰিফাই হল এতিয়া শূন্য দুটাৰ পূৰণফল লিখিম শূন্য দুটাৰ পূৰণফল গুণফল একে বস্তু আলফা বিটা so আলফাৰ মান কিমান আছিল 1 by 2 বিটাৰ মান কিমান আছিল 1 by 2 so 1 by 4 is my answer 1 by 4 মানে কি c by a এটো আমাৰ সত্যাপন কৰা হল সত্যাপন কৰা হল ওকে সো এনেকে আমি লিখিব লাগে সো এই ফাৰ্ষ্টৰ পৰা লিখি গলে এনেকে আমি লিখিবলে দিস ইজ মাই আনসার ওকে তো নেক্সট প্রবলেম টু চাও নেক্সট প্রবলেম আমাৰ আছে রোমান 3 কি কৈছে 6x স্কয়ার -3 -7x এইখিনি আছে এইখিনিতে আমি কি কৰিম কপি পেস্ট কৰি ডাইরেক্ট সলিউশন বোর্ডত লৈ যাম ওকে এতিয়া একফালৰ পৰা গটেখিনি কৰি দিম এইটো আমাৰ আহিব কপি পেস্ট ওকে এইটো আমি এতিয়া কি কৰিম উৎপাদকত ভাঙি এইটো সিধাকে লিখিম লাইক 6x স্কয়ার -7x -3 and 3 আৰু 6 ইনটু কৰিলে 18 হ'ব মাজতো কি আছে 7 আছে ওকে মাজত কি আছে আমাৰ -7 আছে এইটো ভাঙিব লাগিব এইটো ভাঙিলে আমি কি পাম দুটা মধ্যপদত ভাঙি যোগ কৰিলে যাতে -7 পাও আৰু পূৰণ কৰিলে আমি কিমান পাব লাগিব -18 পাব লাগিব তো তাৰ কাৰণে আমি কি কৰিম এটা 9 লম এটা 2 লম পূৰণ কৰিলে 18 পাম এটো যদি যোগ কৰো এটো আমি 9 পাম yes 6x স্কয়ার -9x + 2x -3 এই দুটাৰ পৰা আমি কি কমন লব পাৰিম হেতু আমি লম so 3x কমন লব পাৰিম তেতিয়া আমাৰ 2x থাকিব -3 থাকিব নেক্সট 1 কমন ললে 2x -3 থাকিব so next আমি কি কৰিম এইটো কমন যায় so 2x -3 3x + 1 so এইটো উৎপাদক হল এতিয়া শূন্য কেতিয়া যেতিয়া 0 হ'ব দেখে শূন্য হ'ব যেতিয়া এইটো লাইন লিখিব লাগিব শূন্য হ'ব যেতিয়া 2x -3 = 0 বা 3x + 1 = 0 হ'ব implies 2x = 3 3x = -1 next line to hobo x = 3/2 x = -1/3 ইতে আমি দুটা শূন্য আমি পালো এটা লাইক আলফা = 3/2 বিটা = -1/3 এতিয়া এইটো সমীকৰণৰ পৰা এৰ মান কিমান এৰ মান সহগবোৰৰ মান এইটো সমীকৰণৰ পৰা আমি কি পাম a = 6 b = -7 c = -3 এনেকৈ পাম এই তিনিটাৰ লগত আমি সম্পৰ্ক হগবোৰৰ মাজত সম্পৰ্ক আমি উলাই দিম সো ফার্স্ট আমি কি কৰিম শূন্য দুটাৰ যোগফল এটো a b c আমি উলাই ললো এটিকে শূন্য দুটাৰ যোগফল শূন্য দুটাৰ যোগফল আলফা প্লাস বিটা = 3/2 +
-1/3 লগ আমাৰ 6 হ'ব তে 9 - 2 সো সরি 9 - 2 এনেকা হ'ব সো 9 - 2 is 7/6 এই 7/6 মানে কি মাইনাস b/a তে b/a সো হয় না নাই মাইনাস b/a so minus of -7 এর মান হল 6 so 7/6 ওকে নেক্সট এতিয়া শূন্য দুটার পূরণফল so শূন্য দুটার পূরণফল alpha beta is equal to 3/2 into 1/-3 এতিয়া আমি a to 3 আৰু a to 3 cancel কৰিব পাৰি so -1/2 is equal to c/a এটুৱে এতিয়া যদি c/a মই কৰো c/a c এর মান কিমান -3 এর মান কিমান 6 is equal to -1/2 এটু আমাৰ কি সত্যাপন বা প্রমাণিত এটু আমাৰ आंसर ওকে সো নেক্সট প্রবলেম চাও নেক্সট প্রবলেমটো হল আমাৰ কোশ্চেন নাম্বার 4 এটু আমাৰ কি আছে এরপর লিখি লও তো কোশ্চেন নাম্বার 4 4u স্কয়ার প্লাস 8u এইটো লব লাগে ইয়াতে আমি কি এর মান হলাম ইউর মান হলাম ওকে সো ইউর মান এটু আমি ডাইরেক্ট লিখিম ইয়াতে কি 4 ইউ মই কমন লম তো ইউ প্লাস 2 থাকিব এটু উৎপাদক হল শূন্য কেতিয়া হবো শূন্য হবো যেতিয়া 4u is equal to 0 বা u plus 2 equal to 0 অর্থাৎ u equal to 0 বা u equal to -2 এটা আলফা equal to 0 হল বিটা equal to -2 হল নেক্সট আমি কি করিম শূন্য দুটার যোগফল শূন্য দুটার যোগফল আলফা প্লাস বিটা এদিকে 0 প্লাস -2 is equal to -2 is equal to -b/a ইয়ার পরা a equal to 4 b equal to 8 c equal to 9 মানে 0 এটুই হল কি -b/a মানে আমার 2 হবো সো -b/a b এর মান কি মান 8 এর মান কি মান 4 is equal to -2 এটা আমার হল এতিয়া শূন্য দুটার পূরণফল চাও শূন্য দুটার পূরণফল আলফা বিটা তো আলফার মান কিমান পালো 0 বিটার মান কিমান পালো -2 is equal to 0 এটো মানে কি c/a এতিয়া চ c এর মান কিমান 0 এর মান কিমান 4 আছে so is equal to 0 so এটো আমার কি হল প্রমাণিত ওকে এনেকে আমি লিখিব লাগে ওকে নেক্সট প্রবলেম টু চাও t স্কয়ার -5 এটু আমি কি করিম এতেই করিম কোশ্চেন নাম্বার 5 যেটু কি আছে t স্কয়ার -15 এটুক আমি লিখিব পারি t স্কয়ার -√15 হোল স্কয়ার এটু মানে t -√5 t প্লাস √15 এটু আছে তো শূন্য কেতিয়া হবো যেতিয়া t equal to √+15 আৰু t equal to √-15 হবো এই দুটাই হবো আৰু ইয়াৰ পৰা a এর ভ্যালু হল 1 b এর ভ্যালু হল 0 c এর ভ্যালু হল -15 এতিয়া শূন্য আমি দুটা পাইছো এটা লাইক আলফা equal to √15 বিটা equal to -√15 আছে এতিয়া শূন্য আৰু হক দুটাৰ মাজত শূন্য দুটাৰ যোগফল ওলাম ফার্স্ট আমি কি কৰিম আমি শূন্য দুটাৰ যোগফল ওকে এতিয়া শূন্য দুটাৰ যোগফল আমাৰ প্ৰথমে কি হ'ব আলফা প্লাস বিটা is equal to √15 minus √15 equal to 0 এই 0 মানে -b/a যেহেতু b এর মান আমার কি আছিল 0 আছিল তো এটো আমি যদি ক্যালকুলেশন কৰো সাইডত
সো মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু বির মান 0 বাই এ মানে কি 0 টু হল এখন দুটার পূরণফল সো রুট ওভার 15 ইনটু মাইনাস রুট ওভার 15 সো এতে মাইনাস 15 হবো এটু মানে কি সি বাই এ এটা সি বাই এ সি এর মান কি মান আছিল মাইনাস 15 এর মান কি মান আছিল 1 আছিল সো মাইনাস 15 সো এটু মাইনাস 15 সি বাই এ তো এইটু আমার কি প্রমাণিত বা সত্যাপন ওকে সো এনেকে আমি লিখিব লাগে যেনেকে লিখিছো এনেকে ওকে তার পিছত কোশ্চেন নাম্বার 6 3x স্কয়ার ওকে 6 3x স্কয়ার minus x minus 4 এইটু আমি এতিয়া লৈ যাম এতিয়া আমি রোমান 6 আৰম্ভ কৰিম 6 টো আমাৰ কি আছে 3x স্কয়ার minus x minus 4 এইটু আছে এইটু আমি উৎপাদকত ভাঙিম উৎপাদকত যদি আমি ভাঙো 3x স্কয়ার মধ্যপদ ভাঙিলে এইটু -4x plus 3x এতিয়া পূরণ করলে 12x স্কয়ার পাম আর যোগ করলে -x পাম সো -4 এই দুটার পর আমি কি লিখিম 3x তো মই কমন লও এতে থাকিব x আর এইটুর পর লইছো 1 থাকিব সো -4 কমন লম x plus 1 থাকিব সো আমি কি করিছো এইটু আর এইটুর পর কমন লইছো আর এইটু আর এইটুর পর কমন লইছো তো নেক্সট লাইনটো আমার কি হবো 3x - 4 আর এটা হবো x plus 1 শূন্য কেতিয়া হবো এতেকে 3x - 4 equal to 0 বা x plus 1 equal to 0 হবো ওকে যেতিয়া আমার শূন্য হয় সো 3x is equal to 4 x equal to -1 এদিকে x equal to 4 by 3 x equal to -1 ঠিক আছে আলফা equal to 4 by 3 পাম বিটা equal to -1 পাম এতিয়া সোয়া এইটো বহুপদৰ পৰা a equal to 3 b equal to -1 c equal to -4 এতিয়া শূন্য দুটাৰ মাজৰ সম্পৰ্ক তো আমি কি কৰিম শূন্য দুটাৰ যোগফল এতেকে শূন্য দুটাৰ যোগফল আলফা প্লাস বিটা is equal to 4 by 3 -1 সো এটা আমি ক্যালকুলেশন 3 আমি লহগ লম 4 - 3 is equal to 1 by 3 হবো এই 1 by 3 মানে আমি কি কৰিব পাৰিম -b by a কিয় হল এটো চাও সো -b by a is equal to এতিয়া b এর মান কিমান b এর মান আমার আছে -1 এর মান আছে 3 so minus of -1 divided by 3 minus a plus 1 by 3 itu minus b by a ঠিকই আছে দিকে শূন্য দুটার পূরণফল আলফা বিটা so 4 by 3 into -1 is equal to 4 by 3 আগত এটা minus is equal to c by a এতিয়া c by a এর ভ্যালু কিমান হয় c by a c এর মান কিমান আছে c এর মান আছে -4 এর মান আছে 3 so -4 by 3 so -4 by 3 মানে কি c by a itu আমার কি প্রমাণিত ওকে সো এনেকে আমি লিখিব লাগে নেক্সট প্রবলেম টু যদি ভিডিওটো লং হয় আছে অলপমান কুইকলি কৰিছো ওকে 7x স্কয়ার 7x plus 12 ইয়াতে a equal to 1 b equal to 7 c equal to 12 তো উৎপাদক ভাঙিম x স্কয়ার এতে হবো কিমান 7 12 হৈছে আৰু যোগ কৰিব লাগিব 12 না এটো 10 হবো 3 4 3x plus 4x plus 12 so এই দুটাৰ পৰা x কমন লম x plus 3 এই দুটাৰ পৰা 4 কমন লম x plus 4 so x plus 4 এটা আৰু x plus 3 এটা তে শূন্য হবো যেতিয়া x plus 4 equal to 0 বা x plus 3 equal to 0 অর্থাৎ x equal to -4 x equal to -3 এই দুটাই ওকে এই x এর মান দুটা পাইছো মানে এটা আলফা আর এটা বিটা এটাকে শূন্য দুটার যোগফল is equal to -4 -3 is equal to -7 এতিয়া -7 মানে কি -b by a এতিয়া সোয়া -b by a b এর মান কিমান 7 এর মান কিমান 1 is equal to -7 ওকে এতিয়া শূন্য দুটার পূরণফল আলফা বিটা এদিকে -4 into -3 12 হবো 12 মানে কি c by a এতিয়া সোয়া c by a
c এর মান কিমান 12 এর মান কিমান 1 12 এটো আমার কি হল সত্যাপন করা হল বা প্রমাণিত এই সত্যাপন ওকে সো এটো আমার হল রোমান 7 এতিয়া রোমান আমি 8 ত যাম 8 টুত কি কৈছে x স্কয়ার minus 4x plus 3 এটো কুইকলি যেটো ভিডিওটো লং হৈ আছে সো এইটুক আমি কি কৰিম x স্কয়ার সো আমাৰ 3 লাগে পূরণ কৰিলে যাতে 3 হয় আৰু যোগ কৰিলে যাতে হয় সো 3x minus x পূরণ কৰিলে 3x স্কয়ার আৰু যোগ কৰিলে কিমান হ'ব 4x হ'ব সো x কমন ললো x minus 3 সো minus 1 কমন লৈছো x minus 3 তো ইয়াৰ পৰা x minus 3 x minus 1 শূন্য হ'ব যেতিয়া আমাৰ কি হ'ব দুটা 0 হ'ব লাগিব শূন্য হ'ব যেতিয়া x minus 3 equal to 0 বা x minus 1 equal to 0 হ'ব লাগিব ওকে তো x equal to 3 বা x equal to 1 অর্থাৎ আলফা equal to কিমান পালো 3 বিটা equal to কিমান পালো 1 এটো এতিয়া শূন্য ইয়াৰ পৰা a এর ভ্যালু কিমান আছে 1 b এর ভ্যালু কিমান হ'ব -4 c এর ভ্যালু কিমান হ'ব 3 ওকে এইকেটাই হ'ব এইকেটা হলে আমি এতিয়া শূন্যবোৰৰ সম্পর্ক উলাম সো আলফা প্লাস বিটা আলফার মান কিমান 3 বিটার মান কিমান 1 4 এই 4 মানে কি মাইনাস b বাই a কিয় হল এতিয়া সোয়া abc আমি কি পালো abc পালো আমি abc আমি কেটা পালো দেখে মাইনাস b বাই a b এর মান কিমান মাইনাস অফ -4 এর মান কিমান 1 4 হসা কথা দেখে আলফা বিটা মানে কি 3 into 1 is equal to 3 এটো আমি লিখিব পারি c by a so c by a মানে কিমান c মানে 3 a মানে 1 3 by 1 মানে 3 to সত্যাপন so এটো আমাৰ কি হল সত্যাপন কৰা হল so এনেকে আমি লিখিব লাগে নেক্সট অলপমান কুইক দিছো নেক্সট তো আমাৰ কি আছে এটো হল আমাৰ 8 এতিয়া আমাৰ 9 হ'ব so x square minus 6x minus 7 so এটো আমি ভাঙিম x square তে 6x লাগে পূরণ করলে যাতে 7 হয় ওকে সো তার কারণে আমি কি করিম 7x plus x minus 7 কে যদি যোগ করু 6x পাম পূরণ করলে 7 minus 7x স্কয়ার পাম সো ইয়ার পর x কমন x minus 7 ইয়ার পর 1 কমন x minus 7 নেক্সট লাইন তো আমার কি হবো x minus 7 to x plus 1 so এটো শূন্য কেতিয়া হ'ব যেতিয়া দুটা 0 হ'ব শূন্য হ'ব যেতিয়া x minus 7 equal to 0 বা x plus 1 is equal to 0 হয় ঠিক x equal to আমি কিমান পাম 7 পাম x equal to -1 পাম অর্থাৎ আলফা equal to 7 বিটা equal to -1 ওকে এতিয়া আমি সাম abc উলাও এর পৰা a এর ভ্যালু হল এর পৰা 1 b এর ভ্যালু হল -6 c এর ভ্যালু হল -7 সো এখানে আমি কপি পেস্ট করিম ওকে এতে কি আমি আলফা প্লাস বিটা শূন্য দুটার যোগফল 7 প্লাস -1 is equal to 6 এই 6 মানে -b by a হয় না না আমি চেক কৰিব লাগিব -b by a b এর মান কিমান -6 এর মান কিমান 1 is +6 ঠিক শূন্য দুটার পূরণফল 7 into -1 equal to -7 ঠিক c by a এটো মানে কি হ'ব c by a এতে c by a c এর মান কিমান আছে 7 এর মান 1 সরি c এর মান আমার কি থাকিব লাগিব -7 ওকে c এর মান এটা আমার কি আছে -7 আছে সো c এর মান -7 থাকিলে এটো হ'ব -7 is my answer সো এটো আমার কি হল সত্যাপন ওকে ভেরিফাইড বুলি কয় সত্যাপন হল ওকে তার পিছত 9 এটি আমি 10 আহিম 10 কুইকলি 10 টু কি কৰিছে 2x স্কয়ার 5x -7 a equal to আমি 2 পাম b equal to -5 পাম c
equal to -7 পাম এতেকে ইয়াৰ পৰা 2x² এতিয়া 5 ক এনেকুৱা দুটা পদত ভাঙিব লাগিব যাতে যোগ কৰিলে 5 পাম পূৰণ কৰিলে 14 পাম তে কি দুটা পদ আছে যেটা ভাগ কৰিম এটা হল 7x + 2x যোগ কৰিলে 5x পাম পূৰণ কৰিলে 14x² পাম 7 2x² + 2x - 7x - 7 এই দুটা এনেকে লিখিলো সো এই দুটাৰ পৰা 2x মই কমন ললো x + 1 ইয়াৰ পৰা 7 মই কমন ললো x + 1 সো 2x - 7 x + 1 ওকে এতিয়া শূন্য লাগে আমাক শূন্য তেতিয়াই হ'ব যেতিয়া শূন্য হ'ব যেতিয়া 2x - 7 = 0 বা x + 1 = 0 ঠিক 2x = 7 বা x = -1 so x = 7/2 x = -1 এটো x মানে আলফা 7/2 এটো মানে কি আমাৰ বিটা -1 এদিকে আমি চাব লাগিব এইটো শূন্য সহগ আৰু শূন্যৰ মাজত পাৰ্থক্য এটো চাব লাগিব সো এটো আমি ইয়াতে লিখিলো ওকে এটো মই ইয়াতে লিখিলো এদিকে মই ডাইৰেক্ট সিধা লিখিছো আলফা + বিটা শূন্য দুটাৰ যোগফল 7/2 -1 2 মই লহগ ললো 7 - 2 = 5/2 5/2 মানে কি -b/a ওকে আৰু আলফা বিটা মানে কি -7/2 into -1 = -7/2 c/a হবই এটো আমাৰ আনসার সো এনেকে আমি লিখিব লাগে সো 2.2 গোটেকেটা দিলে তো ভিডিওটো লং হৈছে কাৰণে স্কিপ বাকি কেটা বেলেগ এটা ভিডিওত আপলোড হ'ব থ্যাংক ইউ